হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সেন্টেন্স কত প্রকার এবং কী কী। আজকে সেই সেন্টেন্সগুলোকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যেতে পারেন। তো চলেন আজকে আমরা দেখব যে সেন্টেন্সের বর্ণনাগুলো। তো আমরা গত ক্লাসে জেনেছি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 1 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মূলত যে সেন্টেন্সে কোনো কিছু সাধারণত বর্ণনা বা বিবৃতি বোঝায়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলুন আজকে আমরা দেখে নিই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স যে যে সেন্টেন্সে একটি সাধারণ বর্ণনা প্রকাশ করে তাকে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাকে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক কথায় যে সেন্টেন্সে সাধারণ কোনো বর্ণনা বা বিবৃতি বোঝাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা সহজ উপায় আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনা সহজ উপায়। সহজ উপায় হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং ফুল স্টপ দ্বারা শেষ। তাহলে কী হবে? সাবজেক্ট সাবজেক্ট দ্বারা শুরু এবং ফুল স্টপ দ্বারা শেষ, এবং ফুল স্টপ বা ফুল স্টপ দ্বারা শেষ। এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায়, যে সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। তবে আরেকটা একটা গঠন রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ বা এক্সটেনশন, বাকি অংশ, ফুল স্টপ। এক কথা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সেখানে অবজেক্ট প্লাস আরও বাকি অংশ থাকতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে দেখেন, হি ইজ এ বয়। দেখেন, হি ইজ এ বয়, এক কথা সে একজন বালক বা সে হয় একটি বালক। তাহলে হি, দেখেন এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা বাক্যাংশ। তো বুঝতে পারলেন যে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি বা অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় বা গঠন কি। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত একটা হচ্ছে বিবৃতিমূলক বা
বিবৃতিমূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের চেনার সহজ উপায় হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু এবং ফুল স্টপ দ্বারা শেষ। আবার গঠন আছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস বাক্যাংশ। এক কথায় অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, এমনিতেও প্রতিটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, সাবজেক্ট ছাড়া সচরাচর বাক্য হয় না। তো সাবজেক্ট দ্বারা শুরু এবং ফুল স্টপ দ্বারা শেষ। দেখেন সাবজেক্ট থাকবে, গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে হি ইজ এ বয়, তাহলে দেখেন হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং এ বয় এটা হচ্ছে অবজেক্ট বা বাক্যাংশ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি বুঝতে পারলাম তো সবাই? তো সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে আজকে আমরা আপাতত শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শেখাবো। এরপর আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রতিটা ক্লাসের ভিডিও স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে। যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে এই ক্লাসের ভিডিওগুলো আপনারা আপডেট তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।